ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার চোঙের পরবর্তী ক্লাস শুরু করছি। 19-এর দাগের গুলো দেখো, বলছে এগুলো সব শর্ট কোশ্চেন। দেখো 19-এর দাগে এরটা আছে, এর এক একটা বলছে দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ক্ষেত্রফলের অনুপাত প্রথমে আমি ধরে নিই 2:3 যেটা, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 3:3। অতএব ক্ষেত্রফলের অনুপাত টু ইন্টু পাই ইন্টু আর এর মান 2 ইন্টু 5 ইজ টু 2 ইন্টু পাই ইন্টু 3 ইন্টু 3। পাই পাই কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, ইকুয়াল টু 10:9। এটাই आंसर এক একটা। এরপর দুইটা বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বলে দিয়েছে, উচ্চতার অনুপাত বলে দিয়েছে, তাহলে তাদের আয়তনের অনুপাত। তাহলে ব্যাসার্ধের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3। তাহলে আয়তনের অনুপাত ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু এইচ মানে 5 ইজ টু পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 3। পাই পাই কেটে দিলাম, তাহলে হচ্ছে 4 ইন্টু 5 হচ্ছে 20, এটা 9 ইন্টু 3 হচ্ছে 27, তাহলে 20:27। এরপর চলে যাচ্ছি তিনেরটা বলেছে দেখো, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত R1:R2 এবং উচ্চতার অনুপাত ইকুয়ালস টু 1:2। অর্থাৎ আয়তনের অনুপাত পাই R1 স্কয়ার ইন্টু 1 ইজ টু পাই R2 স্কয়ার ইন্টু 2। এরা তো বলেছে অনুপাত দুটো সমান, শর্তানুসারে পাই R1 স্কয়ার বাই পাই R2 স্কয়ার ইন্টু 2 ইকুয়াল টু 1/1। পাই পাই কেটে দিলাম, R1 স্কয়ার বাই R2 স্কয়ার ইকুয়াল টু 2/1 বা R1 বাই R2 ইকুয়াল টু √2/1 is to √2 is to 1। বাস এটা হয়ে গেল। তাহলে বি একটা অ্যান্সার। এরপর চলে যাব 4 অঙ্কটা। 4 অঙ্কটা বলেছে দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে চোঙটির আয়তন পূর্বের চোঙের আয়তনে কত হবে? তাহলে পূর্বের চোঙের আয়তনটা বার করি। চোঙের ব্যাসার্ধ R1, উচ্চতা ইকুয়াল টু এইচ, অতএব আয়তন পাই আর স্কয়ার এইচ। এখন ব্যাসার্ধ বলে দিয়েছে R/2
এবং উচ্চতা বলে দিয়েছে 2h, অতএব আয়তন সমান হয়ে যাবে পাই আর বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু 2h ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h, 2 কেটে দিলাম, পাই আর স্কোয়ার h বাই 2, তাহলে আগে ছিল পাই আর স্কোয়ার h, এখন পাই আর স্কোয়ার বাই h ইন্টু h বাই 2, অতএব অর্ধেক হয়ে যাবে, অর্ধেক। তাহলে কতটা অ্যান্সার? সি এরটা অ্যান্সার। 4 অঙ্কটা হয়ে গেল। এবার 5 অঙ্কটা ঠিক একই, এখানে শুধু ব্যাসার্ধের জায়গায় 2r করে দেবো আর উচ্চতার জায়গায় h বাই 2 করে দেবো, আয়তন হয়ে যাবে। তখন 4 অঙ্কটা অ্যান্সারটা কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে, তাহলে দ্বিগুণ। তাহলে বি এরটা হয়ে যাবে 4 দ্বিগুণ, বি এর অ্যান্সারটা হবে একইভাবে, শুধু খালি ওই দুটো চেঞ্জ করে দেবো। এরপর বি এর দাগে চলে যাচ্ছি। বিয়ের দাগগুলো বলেছে দেখো যে একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং উচ্চতা 8 সেমি, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ হবে না, কারণ আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার অর্ধেক আছে, অর্ধেক ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ বাই 2। তাহলে এখানে আছে পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার, কিন্তু হতো পাই আর স্কোয়ার এইচ বাই 2, তাহলে এটা ভুল আছে, তাহলে কি হবে? এটা মিথ্যা। দুইয়েরটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটি যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু 2 একক, উচ্চতা সমান আমি h ধরলাম, অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার মানে 2 স্কোয়ার ইন্টু h, আর ক্ষেত্রফল সমান 2 পাই আর মানে হচ্ছে 2 ইন্টু h, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 পাই h ঘন একক, এটা হচ্ছে 4 পাই h বর্গ একক। তাহলে দুটোর সাংখ্যমান সমান হচ্ছে, তাহলে এটা সবসময় সত্য হলো, দুইটা হলো। এরপর সি এর দাগের গুলো চলে যাব। সি এর দাগের গুলো বলে দেখো, সি এর দাগের গুলো বলেছে একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ বি একক, আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত? দেখো কাগজটা ছিল এইরকম টাইপের, এটা হচ্ছে এল, এটা বি, এখন এটাকে বেন্ড করে এইভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এটাই তো পরিধির মধ্যে আসছে, তাহলে পরিধি সমান হচ্ছে 2 পাই আর ইকুয়াল টু এল। তাহলে পরিধি ইকুয়াল টু এল ইকুয়াল টু 2 পাই আর। এবার কি বলেছে যে পরিধির সাথে আমরা যদি উচ্চতার গুণ করে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে চোঙটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে পরিধির সাথে উচ্চতার গুণ, তাহলে উচ্চতা বলে দিয়েছে বি, অতএব ক্ষেত্রফল হয়ে যাবে এল ইন্টু বি। ঠিক আছে, এরপর চলে যাব দুয়েরটা। দুয়েরটা বলেছে দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। তাহলে এটা একটা যদি চোঙ হয়, এটা বলেছে তাহলে সর্ববৃহৎ যে দণ্ড তাহলে এইদিকে রাখা যাবে। এখানে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 3, তাহলে এখান থেকে এতটা হচ্ছে 3, আর এটা বলে দিয়েছে
4, উচ্চতা বলে দিয়েছে 4, তাহলে সর্ববৃহৎ মানে হচ্ছে এটা, অতএব সর্ববৃহৎ দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য সমান, আমরা কি জানি এটা অতিভুজ যদি হয়, এটা লম্ব এটা ভূমি, তাহলে অতিভুজ সমান হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার রুট ওভার অফ, তাহলে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার অফ 16 প্লাস 9 ইকুয়াল টু 25 ইনটু 5 ব্যাস, তাহলে সর্ববৃহৎ যে দণ্ডটা পাওয়া যাবে এটা হবে 5। তারপর বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে চোঙের আয়তন আর ক্ষেত্রফল, এই অঙ্কটা আমরা বিয়ের দাগে 2 এর অঙ্কটার সাথে মিল পাবো, তাহলে অনেকটা ঠিক ওই রকম টাইপের, তাহলে আর স্পেশাল করে করছি না। তাহলে বলছে ব্যাসের দৈর্ঘ্য সবসময় হয়ে যাবে 4 একক হয়ে যাবে, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে তার ব্যাসের দৈর্ঘ্য 4 একক হয়ে যাবে। এরপর 20 দাগের গুলো চলে আসছি। কুড়িটা বলেছে, দেখো 20 দাগের এক একটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভটি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি 2 পাই r ইন্টু h64, এটা 1 নম্বর ইকুয়েশন। আর বলে দিয়েছে আয়তন মানে হচ্ছে পাই r স্কয়ার h ইকুয়াল টু 924, এটা 2 নম্বর। দেখো এখান থেকে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য পাবো, এখানে r আর h হচ্ছে ব্যাসার্ধ আর উচ্চতা, তাহলে 2 ডিভাইডেড বাই 1 করে পাই, তাহলে পাই r স্কয়ার h বাই 2 পাই r h ইকুয়াল টু 924 বাই 264, পাই 5 কেটে দিলাম, আর একটা কাটলাম, h কেটে দিলাম, তাহলে r ইকুয়াল টু 924 ইন্টু 2 বাই 264, 232, এরপর 266, এটা 2 4 6 2, 11 দিয়ে কাটছি, 11 6 11 4 2 6 7 বা r সমান হচ্ছে 7। বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, এক একটা হলো। এরপর দুয়েরটা বলেছে, দেখো 20 দাগের দুয়েরটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক হলে cr বাই v এর মান কত? তাহলে ক্ষেত্রফল এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r একক, বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই r ইন্টু h ইকুয়াল টু c। আয়তন বলে দিয়েছে পাই r স্কয়ার h ইকুয়াল টু v। এখন আমাকে বার করতে হবে cr বাই v, cr বাই v ইকুয়াল টু c এর মান কত? c এর মান হচ্ছে 2 পাই r ইন্টু h, r এর মান হচ্ছে বসিয়ে দিলাম, আর v এর মান হচ্ছে পাই r স্কয়ার h, তাহলে h কাটলাম, এখানে দুটো আর একটা আর দুটো আর, পাই পাই কেটে দিলাম, ইকুয়াল টু 2, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2। তিনেরটা বলেছে, দেখো এটা দুয়েরটা হলো। তিনেরটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত হবে? তাহলে উচ্চতা বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে তিনেরটা দেখো উচ্চতা h সমান বলে দিয়েছে 14 সেমি,
বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 264 বর্গ সেমি 2 পাই r ইন্টু h ইকুয়াল টু 264। এখানে h এর মান কত? এখানে h এর মান বলে দিয়েছে 14, তাহলে 2 পাই r ইন্টু 14 ইকুয়াল টু 264, বা r ইকুয়াল টু 264 বাই 2 ইন্টু 14 ইন্টু 7/22। কাটাকাটি করছি, 7 14 2 1 3 2 2 66 22 ইন্টু 3, বা r ইকুয়াল টু 3। এখন আয়তন বলে দিয়েছে, অতএব আয়তন r এর মান পেলাম, h এর মান পেলাম, তাহলে পাই ইন্টু r স্কোয়ার মানে 3 স্কোয়ার ইন্টু 8 মানে হচ্ছে 14, তাহলে 22/7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 14 7 2, তাহলে হচ্ছে 44 ইন্টু 9, তাহলে হচ্ছে 396 ঘন সেমি। এটা অ্যান্সার। তাহলে আয়তন পেয়ে গেলাম 396 ঘন সেমি। এরপর চারেরটা বলেছে, দেখো চারেরটা বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত হচ্ছে 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে চারেরটা উচ্চতার অনুপাত, যে পরিধির অনুপাত, তাহলে পরিধির অনুপাত সমান 3:4। তাহলে পরিধির অনুপাত মানে কি? 2πr1 বাই 2πr2, মানে একটা যদি r1 ব্যাসার্ধ হয় আর একটা যদি r2 ব্যাসার্ধ হয়, তাহলে এটা লিখতে পারি, তাহলে 3/4, তাহলে 2 2 কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, তাহলে ব্যাসার্ধের অনুপাত, তাহলে ব্যাসার্ধের অনুপাত মানে r1:r2 ইকুয়াল টু 3:4। আর উচ্চতার অনুপাত আছে, উচ্চতার অনুপাত বলে দিয়েছে 1:2, তাহলে আয়তনের অনুপাত পাই আর স্কোয়ার এইচ মানে পাই ইন্টু আর মানে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু এইচ মানে 1 ইস টু পাই আর স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার ইন্টু 2, তাহলে পাই পাই কেটে দিলাম, ইকুয়াল টু 9:16। তাহলে আয়তন অনুপাত কত হলো? 9:16। এরপর পাঁচেরটা চলে যাব। পাঁচেরটা বলেছে, দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, তাহলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে? তাহলে ব্যাসার্ধ ধরি, ব্যাসার্ধ সমান r, উচ্চতা সমান h একক, আয়তন হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখন ব্যাসার্ধ বলছে 50% হ্রাস করা হচ্ছে। এখন ব্যাসার্ধ কত? এখন ব্যাসার্ধ হচ্ছে r/2, 50% হ্রাস করে দিচ্ছে। আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে ডবল, 50% বৃদ্ধি করা হচ্ছে, তার মানে হচ্ছে h প্লাস h/2, তাহলে হচ্ছে 3h/2, এটা একক। অতএব আয়তনটা কত হচ্ছে? আয়তন সমান পাই r/2 তার হোল স্কয়ার ইন্টু 3h/2 ইকুয়াল টু পাই r² বাই 4 ইন্টু 3h/2,
ইকুয়াল টু 3 পাই আর স্কোয়ার এইচ বাই 8, অতএব হ্রাস পাচ্ছে পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3/8 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8। ঠিক আছে, তাহলে এইটাতে হ্রাস পাচ্ছে এত, একে কত, 100 কত, পাই আর স্কোয়ার এইচ এ হ্রাস পায় 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8, একে হ্রাস পায় 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 পাই আর স্কোয়ার এইচ, 100 এ হ্রাস পায় 5 বাই 8, এটা কাটা গেল ইন্টু 100, তাহলে হচ্ছে 4 2 8 25, তাহলে হচ্ছে 125/2% ইকুয়াল টু 62.5%। ব্যাস, এটা হ্রাস পাচ্ছে। এই চ্যাপ্টারটা এতদিনই কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব।